বাংলাদেশের মিডিয়াগুলো যে কত বড় হারামজাদা তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এইখানে যে খবরে দেখা যাচ্ছে, এই যে ইত্তেফাক পত্রিকা। তো ইত্তেফাক পত্রিকায় কী খবর দিয়েছে, এই যে এখন ওই যে পশ্চিমবঙ্গে ভারতের সেখানে বিজেপি সরকার গঠিত হয়েছে না, শুভেন্দু অধিকারী হলো সেখানকার কি মুখ্যমন্ত্রী, মানে চিফ মিনিস্টার, রাইট? তো মিনিস্টার হয়ে কিছু ফরমান অলরেডি জারি করছে। তো তার মধ্যে হলো যারা নাকি ওই মন্দিরের পুরোহিত, তারপরে ওই যে মসজিদের যে ইমাম মুয়াজ্জিন, এদেরকে ভাতা দিত, এটা ওই চালু করছিল, মমতা ব্যানার্জি চালু করছিল। তো এখন এক সপ্তাহের মধ্যে শুভেন্দু অধিকারী ফরমান জারি করছে, মানে আইন জারি করছে আর কি, যে এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো লোকজনদেরকে ভাতা টাতা এগুলো কোনো কিছুই দেওয়া হবে না। রাষ্ট্রের দায়িত্ব ধর্ম পালন করা না, মানে ধর্মকে রক্ষা করা এটা রাষ্ট্রের দায়িত্ব না, এটা হলো যার যার ব্যক্তিগত বিশ্বাস এবং তারাই এটা করবে, রাষ্ট্র এই কাজটা করতে পারে না। চিন্তা করে দেখছেন যে মানে বাংলাদেশের লোকজন তো বলে যে বাংলাদেশের জামাত ইসলাম আর ভারতের বিজেপি নাকি একই, ঘটনা যে আসলে মোটেও তা না, তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এটাই। এখানে কিন্তু ওই হিন্দুদের মন্দিরের পুরোহিত এবং মসজিদের যে ইমাম মুয়াজ্জিন সবারই ভাতা বন্ধ করছে। বাট দেখেন যে বাংলাদেশের মিডিয়া কত বদমাশ, তারা কি খবর দিয়েছে দেখেন, যে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার, বুঝছেন? তার মানে ওই মৌলবাদী সুড়সুড়ি, সাম্প্রদায়িক সুড়সুড়ি, এটা দিতেই হবে, বাংলাদেশের এই মিডিয়াগুলোকে দিতেই হবে। আমি জানি না মানে এই ধরনের সুড়সুড়ি দিয়ে এরপরে আবার যদি তারা আশা করে যে বাংলাদেশে মানুষ গণতান্ত্রিক হবে, মানুষ উদার হবে, ধর্মনিরপেক্ষ হবে, এটা তো কোনোভাবেই সম্ভব না, তাই না? আচ্ছা বলেন তো, বাংলাদেশের কয়জন মানুষ খবর নিবে যে এই যে পশ্চিমবঙ্গে এই যে শুভেন্দু অধিকারী যে আসলে সমস্ত ধর্মের লোকজনদের ভাতা টাতা বন্ধ করছে, এই খবর নিতে কেউ যাবে? বাংলাদেশের মেইন মিডিয়া যদি এই ধরনের খবর দেয় যে শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করছে, তাহলে বাংলাদেশের লোকজন তো ভাই 100 জনের মধ্যে 90% তো এটাই বিশ্বাস করবে। আর অন্যরা হয়তো মনে করেন যে নানাভাবে খবর টবর নিয়ে হয়তো জানবে যে না, বিষয়টা আসলে তা না। কিন্তু ওই যে বাংলাদেশের মিডিয়াগুলা পণ করছে বাংলাদেশের মানুষগুলাকে, তারা কি ধর্মান্ধ বানাবে, মৌলবাদী বানাবে, সাম্প্রদায়িক বানাবে, এবং সেই অনুযায়ী তাদের খবর পরিবেশন করতে হবে, তাই না? ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার। আচ্ছা, এখানে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের লোকদের মানে পরিচালকদের ভাতা বন্ধ করলো, এরকম যদি বলে, অথবা মসজিদ ও মন্দিরের পুরোহিত ইমাম এদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার, এই কথাটা বললে তাদের কি সমস্যা হতো? প্রকৃত তথ্যটা তো মানুষ জানতো, তাই না? না, এরা বাংলাদেশের এই তৌহিদি জনতাকে প্রকৃত তথ্য জানাতে দিতে চায় না। তারা চায় বাংলাদেশের মানুষ যেন আরও ধর্মান্ধ হয়, আরও মৌলবাদী হয়, আরও সাম্প্রদায়িক হয়, এবং এরপর দেশে বিশৃঙ্খলা তৈরি করে দেশটাকে যেন ধ্বংস করে দেয়। এটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কোন ধরনের সাংবাদিকতা আমি ঠিক জানি না, মানে এটা কোন ধরনের সাংবাদিকতার শিক্ষা, যে প্রকৃত তথ্যকে লুকিয়ে একটা ওয়ান সাইডেড খবর এখানে দিয়ে এক শ্রেণীর মানুষদেরকে ক্ষিপ্ত করে তোলা, উত্তেজিত করে তোলা, তাই না? চিন্তাই করা যায় না। এই জন্যে আমি মানে ইদানিংকালে এসে আমি বাংলাদেশ সম্পর্কে খুব হতাশ হয়ে গেছি, যে আর যাই হোক এদেরকে লাইনে আনা যাবে না, কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের মানুষগুলোকে ধর্মান্ধ, উগ্র, সাম্প্রদায়িক এগুলোই করতে চায়, এভরিবডি। প্রকৃত সত্য এখানে কেউ জানে না, জানানোর চেষ্টা করে না, জানলেও বলে না। একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে এই বাংলাদেশে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই শুভেন্দু অধিকারীর আগে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, তাই না, সে শুধুই মাত্র মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্যই বস্তুত এই মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেইটা যদি করে, তাহলে ওই যে হিন্দুদের মন্দিরে যে পুরোহিত আছে তারা অখুশি হয়, হিন্দুরা অখুশি হয়। বস্তুত মুসলমানদেরকে খুশি করার জন্য এই কাজটা করতে গেছিল বলেই কিন্তু অতঃপর বিভিন্ন মন্দিরে যে সমস্ত পুরোহিত আছে তাদেরকেও কিন্তু ভাতা দেওয়ার বিধান করে আর কি। তো এটা ছিল মমতা ব্যানার্জির ওই শুধুমাত্র মুসলমান ভোট ব্যাংককে ব্যবহার করে
আজীবন ক্ষমতায় থাকা এবং তার ওই দুষ্ট চরিত্রের একটা মানে ভাইপো আছে না, বদমাস, একটা বেয়াদ্দব, একটা দুর্নীতিবাজ, ওই যে কি অভিষেক ব্যানার্জি, তাকে পরবর্তীতে মুখ্যমন্ত্রী বানাবে। ওই যে 30% নাকি মুসলমান ভোট আছে, তো শুধুমাত্র তাদেরকে খুশি করে তাদের ভোট ব্যাংক ব্যবহার করে এই কাজটা করার জন্য মমতা ব্যানার্জি এই মানে এই কর্মকাণ্ডটা চালু করছিল। এখন এই শুভেন্দু অধিকারী এসে বলছে না, আমি ক্ষমতা আসছি, এখানে আমার কাছে সব ধর্মের লোকই সমান এবং রাষ্ট্রের দায়িত্ব এটা না যে মানুষ কি কোন ধর্ম পালন করবে সেইটা রক্ষা করা। দেখেন চিন্তা করে যে এরা তো হিন্দুত্ববাদী রাজনীতি করে না, বিজেপি, তাহলে এরা যদি সত্যি সত্যি সাম্প্রদায়িক চিন্তাভাবনা করে এই কাজগুলো করতো তাহলে বলতো যে হ্যাঁ মুসলমানরা আমাদেরকে তো ভোট দেয় নাই, তাহলে তাদের ইমাম মুয়াজ্জিনদেরকে কেন ভাতা দেবো, এটা বন্ধ করে দিয়ে তাহলে ওই মন্দিরের বিভিন্ন মন্দির আছে না, মন্দিরের পুরোহিতদের যে ভাতা টাতা এগুলো চালু রাখলে কে কী বলতে পারতো, কেউ কিছু বলতে পারতো? মুসলমানরা তো কিছুই বলতে পারতো না, মুসলমানরা তো বিজেপিকে ভোট দেয় নাই, তাহলে মুসলমানদেরকে খুশি করার দরকারও তো বিজেপির নাই, কি আছে? চিন্তা করে দেখেন, এই বিজেপি সরকার মানে এই শুভেন্দু অধিকারী কিন্তু সেই কাজটা করে নাই। সে বলতে চাচ্ছে ধর্ম আচরণ বা পালন এটা যাদের ব্যক্তিগত ব্যাপার, এইটা রাষ্ট্র বা সরকার ধর্ম পালনের জন্য পয়সা খরচ করতে পারে না, এটা ইল্লিগাল। এবং সেই হেতু সে কী করছে, বলছে যে ধর্মীয় প্রতিষ্ঠানের যে সমস্ত গুরু বা যে সমস্ত ইমাম মুয়াজ্জিনেরা এতদিন ভাতা টাতা পাইতো, এগুলো আর ভাতা দেওয়া হবে না। যদি তারা ভাতা পাইতেই চায় তাহলে ওই মন্দির বা মসজিদ সংলগ্ন যে লোকজন আছে যারা জড়িত আছে তারা সাদা টাতা দেয় না, তারা উপর হুগন দেয়, তারা ডোনেশন করে, তারা তো বিপুল ফান্ড টান্ড দেয়। তো যদি তাদের ভাতা দিতেই হয় তাহলে সেই ফান্ড থেকে তারা ভাতা পাইতে পারে। সরকার কেন এদেরকে ভাতা দিতে যাবে? সরকারের তো কোনো ধর্ম নাই। হিন্দুত্ববাদী এই যে রাজনীতি, এটা শুধুমাত্র হিন্দুদেরকে রক্ষা করা, কিন্তু হিন্দুদের ধর্ম যেটা সনাতন ধর্ম সেটা নিয়ে তো মাথা ব্যথা নাই। এই জন্য আমি বেশ কয়েকটা ভিডিওতে অলরেডি বলছি যে ভারতে হিন্দুত্ববাদী সরকার আসছে বলে সেখানে গণতন্ত্র কিন্তু ভুলুণ্ঠিত হয় নাই, ধর্মনিরপেক্ষতা ভুলুণ্ঠিত হয় নাই, বাক স্বাধীনতা ভুলুণ্ঠিত হয় নাই। কিন্তু জামাত ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতা আসতো তাহলে গণতন্ত্র সাথে সাথেই ধ্বংস হয়ে যেত, ধর্মনিরপেক্ষতার সাথে সাথেই ধ্বংস হয়ে যেত, বাক স্বাধীনতা সাথে সাথেই ধ্বংস হয়ে যেত এবং বাংলাদেশে শরিয়া বিধান চালু হতো, ওই আফগানিস্তানের তালেবানদের মতো, তাই না? এই জিনিসটা কিন্তু আমি বারবার বলার চেষ্টা করি। কিন্তু তারপরে বাংলাদেশের এক ধরনের ধান্দাবাজ লোকজন দেখবেন যে বিজেপি এবং জামাত ইসলাম একই মানে চরিত্রের দল, এটাই কিন্তু প্রচার করে। তো যাই হোক, বাংলাদেশের মিডিয়াগুলো যে কত খারাপ এবং কত বদমাশ তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এখানে দেখা গেল। খবর তারা দিবে কিন্তু একপাক্ষিক ক্ষমতা দিয়ে জাস্ট একটা গোষ্ঠীর মন মানসিকতাকে উস্কে দেওয়া, মানে তাদেরকে উত্তেজিত করা, এটাই হলো তাদের লক্ষ্য। আমি জানি না এটা কোন ধরনের সাংবাদিকতা বা সাংবাদিকতা এই ধরনের কোনো শিক্ষা আছে কি না, আই ডোন্ট নাও। ধন্যবাদ।